করে করছে তারা বাঁচবি আবার কেমন করে। দ্রুহ লুবের বাদন চিরে ইষ্টপথে ঝাঁপিয়ে পড়, নইলে বিপদ কুম্ভি পাকে শেষের সেদিন ভয়ঙ্কর। তিনি বলছে দ্রুহ লুবের বাদন চিরে ইষ্টপথে, ঠাকুর বলছে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। আবার তিনি বলছে লাখ দান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট দান্দায় বুঝলি না, তবুও চাস বিধির দয়া মতির জন্য বুঝলি না। আমাদের মনটা যাতে ইষ্টে থাকে, আমাদের মনটা যাতে সতে থাকে, এই কারণে ঠাকুর বলছে আগে তোমার সঙ্গটা ঠিক রাখো। সৎ যদি হয় সঙ্গ তোমার, বাপ যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সৎসঙ্গশ্চা বিবেকশ্চা নির্বালাম নয়নাদ্বয়ম কুলার্ণব তন্ত্র। ভগবান শিব ও ভোলানাথ বলছে যে ব্যক্তি সৎসঙ্গ করে তার দুইটা চক্ষু, একটা হচ্ছে সৎসঙ্গ আর একটা হচ্ছে বিবেক, দুই চক্ষু। আবার বলছে সৎসঙ্গালব্ধয়া ভক্তা ময়ি মাম সৌপাসিতা সাইবৈ মে দর্শিতম সদ্বীর অঞ্জসা বিন্দতে পদম। 11 স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোক ভাগবত। আমরা ভগবানের চরণ চাই সবাই, অভয় চরণ, যে কোনো মতের হোক, শাক্ত শৈব সৌর গানপত্য বৈষ্ণব, যে কোনো মতে আমরা সবাই ভগবানের দিব্য চরণকে চাই, অভয় চরণ চাই। দেখেন পুরলতন্ত্র বলছে মা কালী তিনি এক পা রয়েছে বাবা ভোলানাথের উরুতে, আরেক পা হচ্ছে হৃদয়ে, উরুতে রয়েছে একটা। তো ভক্ত বলছে কালী সাধক গান গেয়ে বলছে উরুতে কেন, আমাদের যদি মাথায় দাও মা, আমি ধন্য হয়ে যাব তোমার অভয় চরণ পেলে। হরউরে কেন অভয় চরণ, মম শিরে মাগো দাও না, বলাই কিরে তো এত আপনার, আমি কি তোমার কেউ না। আমরা ভগবানের দিব্য চরণ সবাই চাই, সকলে। বাইরে তাড়াতাড়ি কর।